আমরা পাশের মঞ্চে দেখতে চাই। আসলে কিরকম যে লাগতেছে যে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আসলে ভাষা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ভাষা লিমিটেড হয়ে যাচ্ছে, যে আসলে কতটা শান্তি ওই প্রত্যেকটা মা বোন ভাই প্রত্যেকটা মানুষের ফ্যামিলির যতগুলো আত্মীয় স্বজন শেষ হয়ে গেছে, কারণ সন্তান যতগুলো মায়ের মুখ খালি, ওনাদেরকে জিজ্ঞেস করা উচিত যে ওনাদের কেমন লাগতেছে, ওনাদের যে শান্তিটা লাগতেছে আমরাও তার শান্তিটা কিছুটা অনুভব করতে পারতেছি। কি করে হবে আমি জানি না, কারণ সে ভারতে আছে, এটা নাই মাত্র রায় হয়েছে, কারণ ওকে আমরা বিএনপি ক্ষমতায় যাক যেই যাক তাকে আনতে পারবো না, আমরা কোনোদিনও পারবো না। তো এটা রায় আমার কাছে এটা ফ্যাক্টর না, রায় হইল না কিন্তু তারপরে খুশি যে আমরা ইন্টারন্যাশনাল ভাবে নেক্সট টাইম কোনো খুনি স্বৈরাচার যাতে খুন না করতে পারে, আমাদের জনগণকে গুম ক্রসফায়ার হত্যা এসব না করতে পারে, এটা আমরা চাই। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা একই সাথে আবেগ আপ্লুত, একই সাথে খুশি, একই সাথে দুঃখ। যতগুলো মায়েরা সন্তান হারিয়েছেন, যতগুলো আহত ভাইয়েরা এবং বোনেরা হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের প্রতি অন্তঃস্থল থেকে দোয়া, তাদের জন্য আল্লাহ তাদেরকে ভালো রাখুক। অনেক রক্তের বিনিময়ে আমরা এই আজকের এই অর্জনটা, ইনশাল্লাহ খুনি হাসিনার বিচার এই মাটিতেই হবে। 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমরা এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে শেখ হাসিনা খুনি হাসিনার রায় দিবে, তাকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমরা মনে করি যে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে তাকে ফাঁসি কার্যকর করলে আমাদের আত্মা শান্তি হবে। জুলাইতে যে 2000 শহীদ হয়েছে আমার ভাইয়েরা, বিশেষ করে আমার বন্ধু আমার পাশ থেকে যখন গুলি খেয়ে মারা গেছে আমার চোখের সামনে, আমি সেই দিনটা স্মৃতি ভুলতে পারবো তখনই যখন শেখ হাসিনার রায় কার্যকর হবে। তার আগ পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারতেছি না। একদম একলা বাংলাদেশটা শান্ত যেন হয় এটাই আমি চাচ্ছি। এইভাবে যেন আর কোনো ফেসিস না আসে এই বাংলাদেশে। এখন ঈদ লাগতেছে, বাট আসল ঈদ তখনই পালন হবে যখন এই রায় কার্যকর করে শেখ হাসিনার প্রাপ্য শাস্তি তাকে বুঝিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, যে আন্দোলনটা করছিলাম, আন্দোলনের পরে আমার 2000 অধিক যে আমার ভাই বোনেরা তারা নিহত হয়েছে, সেই নিহতের বিচারের যে দাবি সেটা ছিল খুনি হাসিনার ফাঁসি। সেই খুনি হাসিনার ফাঁসি আমরা পেয়েছি। এখন সেটা হচ্ছে যতদিন দিনে এই রায়টা কার্যকর হবে সেদিন আমরা সন্তুষ্ট হব। আলহামদুলিল্লাহ ভালো। যে অত্যাচার মানে যে অনিয়ম করছে তার একটা তো শেষ পরিণতি হওয়ার কথাই, সেটা হয়েছে। দেশে নাই, সে আসবে, আনা হবে, তাকে আনার ব্যবস্থা করবে, সরকার তো আছে। এখন না আসতে পারবে, সে তো আসতে হবে, দেশ না, তার আসতে হবে। আর হলো দেশের রায় হয়েছে, ঠিক আছে ভালো কথা, রায়ের অনুযায়ী তাকে দেশে আনা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে আনা যায়, যেটা সহজ হয় সেভাবে আনা, তাকে রায়ের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।